রাশিয়ার আন্ডারকভার ড্রোন যুদ্ধে দিশেহারা পশ্চিমারা। চলতি মাসে ইউক্রেনের শহরগুলোর উপর রাশিয়া ইতিহাসের সবথেকে বড় ড্রোন হামলা চালাচ্ছে। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি অনুযায়ী এক রাতেই তারা 472টি একমুখী হামলাকারী ড্রোন মোকাবেলা করেছিল। তবে এটি হয়তো চূড়ান্ত রেকর্ড নয়। মে মাস থেকে ধারাবাহিকভাবে আক্রমণের মাত্রা বেড়েছে। তবে সাম্প্রতিক রাশিয়ার বিমান ঘাঁটিগুলোতে ইউক্রেনের সফল ড্রোন হামলার পরে রাশিয়ার প্রতিশোধমূলক আক্রমণ আরও তীব্র হচ্ছে। এসব ড্রোন হামলার পিছনে রয়েছে রাশিয়ার সেনাবাহিনীর কয়েক বছরের পরিকল্পনা এবং প্রস্তুতি। শুরুতেই তারা ইরান থেকে 60 ড্রোন কিনলেও 2023 সাল থেকে রাশিয়া নিজস্ব কারখানায় সেগুলো সংযোজন এবং পরবর্তীতে উৎপাদন শুরু করে। এর ফলে তারা উৎপাদনের হার সংখ্যায় বাড়াতে পেরেছে এবং ড্রোনের প্রয়োজন মতো প্রযুক্তির উন্নয়নও আনতে পেরেছে। রাশিয়ার উৎপাদন ড্রোনগুলোর মধ্যে গেরান 2 নাম দেওয়া হয়েছে। কিন্তু কিভাবে উন্নত করা হচ্ছে ইরানের 60 ড্রোনগুলোকে? রাডারে ধরা না পড়ার জন্য ড্রোনের গায়ে কার্বনের প্রলেপ দেওয়া হচ্ছে, যা রাডার তরঙ্গ শোষণ করে। এছাড়াও সিম কার্ড ব্যবহার করে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে রাশিয়ার তথ্য পাঠানোর ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। সম্প্রতি ড্রোনগুলোতে নতুন ধরনের ওয়ারহেড ব্যবহার করা হয়েছে, যা আগুন লাগাতে পারে, ইনসেন্ডিয়ারি বা দাহ্য পদার্থবাহী এবং বিস্ফোরিত হলে বহু সংখ্যক সাবমেরিন ছড়িয়ে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়ায়। এসব পরিবর্তন প্রযুক্তিগতভাবে জটিল নয়, বরং এর উদ্দেশ্যই হচ্ছে খরচ নিয়ন্ত্রণ রেখে কার্যকারিতা বাড়ানো। এই কম খরচের কিন্তু দীর্ঘপাল্লার ড্রোনগুলো রাশিয়ার জন্য কৌশলগতভাবে লাভজনক, কারণ তারা প্রতি মাসে শত শত ড্রোন পাঠাতে পারে, যা ধ্বংস হয়ে গেলেও ক্ষতি নেই। বিপরীতে ইউক্রেনের জন্য প্রতিটি ড্রোন আটকানো ব্যয়বহুল এবং কঠিন কাজ। নকল ড্রোনে নতুন কৌশল নিয়েছে রাশিয়া। সাম্প্রতিক সময়ে ওয়ারহেডবিহীন রাশিয়া ভুয়া 60 ড্রোন, কিন্তু এগুলো দেখতেই আসল ড্রোনের মতোই। ইউক্রেন সেগুলোকে পাঠানো হচ্ছে। এদিকে আক্রমণ ঠেকাতে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিটি ড্রোনকে গুলি করে নামাতে হয়, ফলে তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। ড্রোন ধ্বংসকারী মূল্যবান গোলাবারুদও খরচ বাড়ছে। মে মাসের শেষের দিকে ইউক্রেন জানিয়েছে রাশিয়া পাঠানো ড্রোনগুলোর মধ্যে 40% ছিল ভুয়া। 472টি ড্রোন ছড়ার মধ্য দিয়ে রাশিয়া তাদের সবশেষ উদ্ভাবন এবং কৌশল একত্রে প্রয়োগ করেছে। কার্বন লেপ, নতুন ওয়ারহেড, তথ্য পাঠানোর প্রযুক্তি এবং নকল ড্রোন সবই এর মধ্যে ছিল। সুতরাং ইউক্রেনের জন্য চ্যালেঞ্জ কি, সেটি বড় প্রশ্ন। ইউক্রেন এসব ড্রোনের অধিকাংশই ধ্বংস করতে পারছে, যেমন 1 জুন রাতে 472টির মধ্যে 382টিকে গুলি করে নামানো হয়েছে, প্রায় 81% সফলতা। কিন্তু এত উচ্চহারের ড্রোন ধ্বংস করে ইউক্রেন ব্যয় সাপেক্ষ প্রতিরক্ষা সমস্যায় পড়ছে। এই ড্রোন ঠেকাতে ইউক্রেনকে অসংখ্য মোবাইল ইউনিট, কাস্টমাইজ ড্রোন এবং ছোট পাল্লার অস্ত্র মোতায়েন করতে হচ্ছে, যেগুলোর সংখ্যা এবং রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি। এদিকে ইউক্রেন রাশিয়ার ড্রোন কারখানায় হামলার চেষ্টা করছে, তবে এক্ষেত্রে তাদের সাফল্য সীমিতই। সামরিকভাবে শাহেদ হয়তো যুদ্ধের ফল নির্ধারণ করছে না, কিন্তু প্রতিনিয়ত আক্রমণ করে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিঃশেষ করার কৌশল নিচ্ছে রাশিয়া। বিশেষত আমেরিকার সামরিক সহায়তা নিয়ে অনিশ্চয়তা থাকায় ইউক্রেনের কাছে প্রতিটি অস্ত্রই এখন মূল্যবান। এমন পরিস্থিতিতে ক্ষুদ্র কিন্তু নির্বিচারে চলতে থাকা ড্রোন আক্রমণ বড় পরিণতি তৈরি হতে পারে। রাশিয়ার জন্য অবশ্য ঝুঁকি আছে। ইউক্রেনও পাল্টা ড্রোন হামলা শুরু করেছে। স্পাইডার ওয়েব নামে অপারেশনের মাধ্যমে তারা রাশিয়ার সামরিক বিমান ঘাঁটি এবং জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়েছে। এদিকে শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও এই ড্রোন রণতরীর উপযোগিতা আছে, আর রাশিয়া সেটার সুযোগ কাজে লাগাচ্ছে। যেমন 9 মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসে রাশিয়ার রাজধানী মস্কোতে 60 ড্রোন সামরিক কুচকাওয়াজে প্রদর্শন করা হয়, যেটা এর আগে কখনো হয়নি। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণের মাত্রা আরও তীব্র হবে। ভ্লাদিমির পুতিন স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ড্রোন যুদ্ধ আরও বিস্তৃত হবে। যতদিন যুদ্ধ চলবে, ইউক্রেনের শহরগুলোকে বারবার ড্রোন হামলা ঠেকাতে হবে এবং একই সঙ্গে রাশিয়াকেও নিজেদের ভূখণ্ডের অভ্যন্তরে ইউক্রেনের নাশকতামূলক ড্রোন হামলা মোকাবেলা করতে হবে। যুদ্ধ এখন এমন এক ধাপে পৌঁছেছে যেখানে দুই পক্ষই একে অপরকে শক্তি ক্ষয়ের মাধ্যমে পরাজিত করতে চায়। ড্রোন যেখানে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোনের ব্যবহারে রাশিয়ার এক নতুন মাত্রা যোগ করেছে, যা শুধু সামরিক সাফল্যের মাপকাঠি নয়, বরং যুদ্ধের ধরন পাল্টে দেওয়ার প্রতীকও। ড্রোন প্রযুক্তি, বিশেষ করে কামিকাজি ড্রোন এবং নজরদারি ড্রোন, রাশিয়ার পক্ষে এমন এক ধরনের সুবিধা এনে দিয়েছে
যা স্থল এবং আকাশপথের যুদ্ধে পরিচালনায় এক বিশাল কৌশলগত সুবিধা হিসেবে প্রমাণিত হয়েছে। রাশিয়ার ড্রোন ব্যবহারের প্রথম উল্লেখযোগ্য সাফল্য আসে ইরানের তৈরি শাহেদ 136 কামিকাজে ড্রোনের মাধ্যমে। এগুলো রাশিয়া তাদের নিজস্ব গেরান 2 নামে রিব্র্যান্ড করে ব্যবহার করে। এই ড্রোনগুলো কম খরচে দীর্ঘ পথ অতিক্রম করে ইউক্রেনের শহর, বিদ্যুৎ কেন্দ্র, রেল স্টেশন, জ্বালানি ডিপো ইত্যাদিতে আঘাত হানে। যেহেতু এই ধরনের ড্রোন প্রতিরোধ করতে ইউক্রেনকে অনেক বেশি দামি এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করতে হয়, তাই এটি রাশিয়ার জন্য এক অর্থনৈতিক এবং কৌশলগত জয়। প্রতিটি সাইড ড্রোনের দাম আনুমানিক 20,000 থেকে $50,000 হলেও ইউক্রেনকে প্রতিটি থামাতে 1 থেকে 2 মিলিয়ন মূল্যের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে। এছাড়াও রাশিয়ার নিজস্ব উন্নয়নকৃত ওলান 10 ড্রোন ব্যাপকভাবে কার্যকর প্রমাণিত হয়েছে। এটি মূলত নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহৃত হয়। এই ড্রোনগুলো ইউক্রেনের কামান, হবিজার, ট্যাঙ্ক এবং সৈন্য চলাচলের নজরদারি করে রাশিয়ার আর্টিলারি ইউনিটকে টার্গেটেড স্ট্রাইকে সুবিধা দেয়। এটি যুদ্ধক্ষেত্রে শত্রুর অবস্থান দ্রুত শনাক্ত এবং ধ্বংসে ভূমিকা রাখে, বিশেষ করে পূর্ব ইউক্রেনে খার্কিভ এবং ডোনেস্ক অঞ্চলে। আরেকটি উল্লেখযোগ্য ড্রোন হল ল্যান্সেট। এটি রাশিয়ার তৈরি আত্মঘাতী ড্রোন, যা মূলত ছোট কিন্তু অত্যন্ত কার্যকর। ল্যান্সেট ড্রোনগুলো ইউক্রেনের সেনাবাহিনীর উচ্চ মূল্যের অস্ত্র যেমন হাইমার্স, রাডার সিস্টেম এবং সামরিক যানবাহনে নির্ভুলভাবে আঘাত করে। ভিডিও বিশ্লেষণে দেখা গেছে ল্যান্সেট ড্রোন ইউক্রেনীয় অস্ত্র ভাণ্ডার ধ্বংসে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এবং এটি রাশিয়াকে অল্প বিনিয়োগে বিশাল সামরিক সাফল্য এনে দিয়েছে। রাশিয়ার এই ড্রোন কৌশল ইউক্রেনের উপর মনস্তাত্ত্বিক কাজ করছে। প্রতি রাতে শহরে শহরে ড্রোন হামলা চালিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি, বিদ্যুৎ ব্যবস্থাকে বিপর্যস্ত করা এবং সাদের লজিস্টিক সাপোর্টে বিঘ্ন ঘটানো সবকিছু মিলে রাশিয়ার কৌশলগত সফলতা আরও দৃঢ় হয়েছে। এই ড্রোন নির্ভর যুদ্ধনীতি শুধু ইউক্রেনের জন্য নয়, বরং ভবিষ্যতের যুদ্ধনীতির জন্যই এক নতুন মানদণ্ড তৈরি করছে। সব মিলিয়ে রাশিয়ার ড্রোন ব্যবহার শুধু প্রযুক্তি প্রয়োগের উদাহরণ নয়, বরং এটি যুদ্ধক্ষেত্রে কম খরচে বেশি ক্ষতি নীতির সফল বাস্তবায়ন। পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেও রাশিয়া নিজের প্রযুক্তিগত অভিযোজন এবং বহুমুখী ড্রোন কৌশল দিয়ে একটি আধুনিক হাইব্রিড যুদ্ধের মডেল দাঁড় করিয়েছে। এই সাফল্য ভবিষ্যতে অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলোর জন্যও অনুকরণীয় হতে পারে। প্রিয় দর্শক, এই যুদ্ধে রাশিয়ার ড্রোন ব্যবহারের কৌশলকে আপনি কিভাবে দেখছেন? ভবিষ্যৎ যুদ্ধের মাঠে এসব কৌশল কি পরিবর্তন আনতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়ার ড্রোন নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।